ওকে দেখেন এরপর আরেকটা সেকশন আছে, সেই সেকশনটার নাম কি? দেখেন আরেকটা সেকশন আছে, তাই নয়? তাহলে এই যে আরেকটা সেকশন আছে, গতদিন পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখছি সেটা হচ্ছে কি, যে এই অংশ থেকে শুরু করে আমরা এই অংশটুকুকে গতকালকে ডিজাইন করছি। আজকে আমরা পরের যে অংশটুকু আছে আমাদের ল্যান্ডিং পেজের পরের অংশটুকু এই ফিগমা ফাইল দেখে দেখে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে আমরা কি করে ফেলবো, ডিজাইন করে ফেলবো। তো আমরা একটা কথা বলেছিলাম যে আমরা যখন কোনো ওয়েবসাইট মানে ডিজাইন করব, কোনো একটা ফাইল দেখে কিংবা ডিজাইন করার সময় আমাদের কোন জিনিসটা মাথায় রাখতে হবে, কিভাবে আমাদেরকে সেগমেন্ট করে ফেলতে হবে ওয়েবসাইটের বিভিন্ন অংশগুলোকে, রো এবং কলামে আমাদের বিভিন্ন অংশগুলোকে কি করতে হবে, সেগমেন্ট করে নিতে হবে। তাহলে এখন দেখেন পরের যে সেকশন আছে, তাই নয় কি? এই সেকশনটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কয়টা রো কয়টা কলাম? নুসরাত বলেন, কয়টা রো কয়টা কলাম? আচ্ছা, একটা রো, দুইটা রো, কলাম কয়টা? কয়টা কলাম? কলাম হচ্ছে একটা। আবার 2 নাম্বার রোকে যদি আমরা চিন্তা করি, কয়টা কলাম? 5টা কলাম, তাই নয়? তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটা সেকশন নিতে হবে, সেকশনের ভিতরে আমাদের একটা কন্টেইনার নিতে হবে, তাই নয়? তা আমরা চলে যাই, হেডার কেটে দিলাম এখানে। এই যে একটা সেকশন নিলাম আমরা, সেকশনের ডিরেকশন কি হবে, নিচের দিকে নিলাম। নেওয়ার পরে আমাদের যে সেকশন আছে এখানে মার্জিং প্যাডিং কতটুকু ইউজ করছে আমাদের দেখতে হবে। প্রোটোটাইপ 50% দেখাচ্ছে, ডিজাইন জাস্ট কালার দেখাচ্ছে, ভ্যারিয়েবল নাই, স্টাইল যদি আমরা একটু দেখতে চাই স্টাইলও দেখাচ্ছে না, যাই হোক আমি সমস্যা নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি, টেক্সট, তাই নয়? টেক্সটের ধর সাইজ কত, 45, তার মানে আমরা বলছিলাম এটা H2 হবে, তাই নয়? ওকে, তাহলে আমরা একটা সেকশন নিলাম, সেই সেকশনের ভিতরে আমরা কি নেব, একটা হেডিং নেব, সেই সেকশনের ভিতরে আমরা একটা কন্টেইনার নেব, কন্টেইনারটাকে বলে দেব এটা হচ্ছে গ্রিড, এবং এটা রো হচ্ছে একটা এবং কলাম হচ্ছে কয়টা, 5টা, তাই নয় কি? ওকে, এরপরে আমরা এই কন্টেইনারটাকে সিলেক্ট করব। এই যে কন্টেইনারটা আমরা নিলাম এটাকে সিলেক্ট করে আমরা বলে দেব ভাই তুমি মাঝখানে থাকবা। ওকে, আরেকটা জিনিস বলে দেব, প্যাডিং, টপে প্যাডিং হচ্ছে 100 আর বটমে প্যাডিং হচ্ছে 100। একটা গ্যাপ তৈরি হলে, যে উপরে একটা গ্যাপ আছে না, দেখেন তো ডিজাইনে উপরে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা দেওয়ার জন্য, নিচের দিকে একটা গ্যাপ আছে এটা দেওয়ার জন্য। আবার দেখেন এই যে 5টা কলাম আছে, এই 5টা কলামের আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন? তো এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমাদের এই যে সেকশন আছে এটাকে ধরলাম, ধরে এর যে স্টাইল আছে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে না? ওকে, আমি বিষয়টাকে আবারও একটু দেখাই, ক্লিয়ার হয়ে যাবেন একেবারে। বিষয়টাকে আবারও একটু দেখাই, আমি এটাকে কেটে দিলাম। আমরা কি করব স্যার, এখানে রো কলাম কয়টা, 2টা রো, 2টা রো, 2 নাম্বার রোতে 5টা কলাম। ওকে, আচ্ছা আগে আমরা এগুলাকে ডাউনলোড করে নেই। এই যে এখন কথা হচ্ছে স্যার এক্সপোর্ট করব কিভাবে? যেটাকে আপনি এক্সপোর্ট করতে চান সেটার উপরে নেন, মাউস পয়েন্টারটা নিয়ে টিপতেই থাকেন যতক্ষণ না এভাবে ওকে সিলেক্ট করবে। সিলেক্ট করছে, নিচে আসেন, কি লেখা উঠছে, এক্সপোর্ট। এই যে এক্সপোর্ট ফোর্বস লগো, আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেল। নেটফ্লিক্স, এই যে দেখেন এক্সপোর্ট ডাউনলোড হয়ে গেল। অ্যামাজন এক্সপোর্ট
হয়ে গেল। এটাকে সিলেক্ট করেন, এক্সপোর্ট হয়ে গেল। এটাকে সিলেক্ট করেন, এক্সপোর্ট। তাহলে আমাদের লোগোগুলো এক্সপোর্ট হয়ে গেল, তাই নয়? এখন আমাদের এখানে কি করতে হবে, দুইটা রো নিতে হবে। কয়টা রো? তাহলে আমরা প্রথমে আমরা কি করব, একটা কন্টেইনার নেব, কারণ এই অংশটুকু একটা কন্টেইনারের ভিতরে থাকবে, তাই নয় কি? তাহলে চলেন আমরা একটা কন্টেইনার নেই। এই যে প্লাস আইকনে ক্লিক করলে ফ্লেক্স অথবা গ্রিড আমরা কি নিতে পারি, কন্টেইনার নিতে পারি। সো আমরা ফ্লেক্সটাকে ক্লিক করলাম, নিয়ে নিলাম, আসছে আমাদের কন্টেইনার। এখন এই কন্টেইনারের ভিতরে কি আছে, একটা হেডিং আছে, লগো আছে, হেডিং আছে, আর কি লগো দেওয়ার কিছু জায়গা আছে। সো আমরা এই জায়গা থেকে একটা হেডিংকে টেনে নিয়ে আসলাম। স্টাইল আমরা পরে করতেছি, আগে কন্টেন্টগুলোকে নিয়ে আসি, কী নিয়ে আসতে হবে। তারপরে আমাদের এখানে 5টা লোগো দেওয়ার মতো জায়গা লাগবে। সো আমরা 5টা কলাম যদি এখন নিতে চাই, তাহলে আমাদের কি নিতে হবে, একটা কন্টেইনার আবার এখানে ইন করতে হবে। এই যে কন্টেইনার ইন করলাম, কন্টেইনার ইন করলাম। কন্টেইনারে ফ্লেক্স হচ্ছে 1 ডিমেনশন, তাই না? কিন্তু আমরা 2 ডিমেনশন যদি কাজ করতে চাই, সেজন্য আমরা এখান থেকে গ্রিড নিলাম, রো বলে দিলাম হচ্ছে ভাই একটা, কারণ প্রথম রো তো আমি নিয়ে নিছি, 2 নাম্বার রোটা আমি নিলাম, তাহলে রো কয়টা হবে, একটা। এখানে কলাম হবে কয়টা, 5টা কলাম হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে সিলেক্ট অবস্থায় রেখে অ্যাডভান্সে যাব, গিয়ে এটার মার্জিন 0 করে দেব, এটার প্যাডিং 0 করে দেব, দিলাম, ওকে। এরপরে আমি বলে দিব এর অ্যালাইনগুলো কি হবে, সব সেন্টার। লেআউটে গিয়েও আমি বলে দেব যে এর অ্যালাইন হবে সব সেন্টার, অ্যালাইন হবে সব সেন্টার, ওকে। এরপরে আমি কি করব, আমার ইমেজ, তাই নয়, এই যে ইমেজ দিলাম, তারপরে এটাকে আমি কপি করলাম, এখানে যে খালি এখন পেস্ট করব। তাই নয়? আচ্ছা, ইমেজগুলোকে জাস্ট চেঞ্জ করব। এই যে এখানে যাব, যে আমি ইমেজগুলোকে সিলেক্ট করব। তাহলে প্রথমে ফোর্বস আছে, এটা অ্যাড করলাম, তারপরে কে আছে, নেটফ্লিক্স, এটাকে অ্যাড করলাম। তারপরে কে আছে, অ্যামাজন আছে, তাই না? তারপরে হচ্ছে অ্যামাজন আছে, অ্যামাজনকে সিলেক্ট করলাম। তারপর কে আছে, নিলাম। ফাইনালি আমাদের কাছে আছে হলো, নিয়ে নিলাম, গেল। আচ্ছা, এখন আমরা ইনস্টল করা শুরু করব। আমাদের এটা ডান নাকি, আমাদের কন্টেন্ট যেগুলো থাকার কথা সব আছে। এখন মানে আমার রড, বালু, সিমেন্ট, জমি সব রেডি, এখন বাড়ি বানাবো আর ইনস্টল করব, তাই নয়? তা আপনারা এটা আমরা সবগুলোকে সেন্টার করব, তাই না? অটো সেন্টার চলে যাবে, ধরলাম, অ্যালাইন সেন্টার চলে আসছে, ওকে। এখন দেখেন উপর দিকে একটা গ্যাপ আছে, নিচের দিকে একটা গ্যাপ আছে। তাহলে গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করব, উপর দিকে গ্যাপ দেওয়ার জন্য, ভিতরে গ্যাপ তৈরি করার জন্য আমাদের প্যাডিং, আর বাইরের গ্যাপ তৈরি করার জন্য আমাদের মার্জিন। তো মনে রাখবেন সবসময় আমাদের ইনার গ্যাপ দরকার, এই জন্য আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট করব, সেকশনটাকে ক্লিক করে ধরে রাখছি, ক্লিক করলাম। এই যে দেখেন লিঙ্ক ভ্যালুস টুগেদার, ভ্যালু একসাথে, এটা কি হয়ে আছে, আমরা শুধু বলবো যে টপ মানে উপর দিকে 100, বটম মানে নিচের দিকে 100, একটা গ্যাপ তৈরি হয়ে গেল। আমাদের এখানে টেক্সট দরকার, টেক্সট কি আছে আমাদের এখানে, আওয়ার ওয়ার্ক, এটাকে এখানে পেস্ট করেন, সব বড় হাতের অক্ষর হয়ে গেল, তাই না? হোক, সমস্যা নেই, আমরা নিজেরা হাতে একটু লিখে দেব, ওয়ার্ক ফিচার্ড অন দিলাম। এটার কালার কি স্যার, এটার কালার হচ্ছে এটা, আমি এটাকে কপি করলাম, এই টেক্সটের কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম।
এবং কন্টেন্টে উপরের অংশটুকু আমাদের দরকার না, এটাকে কেটে দিলাম। এটার কালার হয়ে গেছে। আচ্ছা, এবং এটার স্টাইল আমাদের দিতে হবে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি তাহলে কি এটার 45 পেয়ে গেছে স্যার, পেয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের যে এই গ্রিডের ভিতরে যে যারা আছে এদের ওয়াইডটা একটু আমি কমায় দেব। কি করব স্যার? কমাই দেব। কেন কমাই দেব? কারণ এরা কাছাকাছি আছে, দেখছেন। সো আমি এটাকে একটু কমায় দিলাম, ধরেন এটাকে আমি 65 করলাম। এটার আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমাদের কি করতে হবে স্যার? স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে আমাদের কালারটাকে বলে দিতে হবে। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটাকে আমরা কপি করব। কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে আমরা কপি করলাম এবং আছে না স্যার? ওকে, আরেকটা কাজ আমরা করব, এটা সিলেক্ট করে আমরা এটা একটা প্যাডিং দেব রাইটে। রাইটে প্যাডিং দেব হচ্ছে 30। টোটাল নিয়ে নিচ্ছে, দেখছেন লিঙ্ক টুগেদার করা আছে। আমরা হচ্ছে রাইটে প্যাডিং দেব হচ্ছে 30, লেফটে প্যাডিং দেব হচ্ছে আমরা 30। এখন দেখেন তো আমাদের টপেও প্যাডিং দরকার আছে, টপেও আমরা দেব। তাহলে টপে দেব হচ্ছে 15 আর বটমেও দেব হচ্ছে আমরা 15। দেখেন তো এখন স্যার এটার এটার আবার চতুর্দিকে কি একটা রাউন্ডের মতো আছে, তাই না? দেখতে পাচ্ছেন? একটু দেখেন কোনাটা একটু রাউন্ডের মতো আছে না? তাহলে আমরা এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দেব। আমরা এটাকে একটু ধরলাম, ধরার পরে স্টাইলে যদি যাই, এই যে বর্ডার, বর্ডারে এখানে দেখেন বর্ডার রেডিয়াস আমরা এখানে 5 করে দিলাম। দেখেন কি স্যার, হালকা একটা ইয়া তৈরি হয়েছে না, কার্ভ তৈরি হয়েছে না, কোনাগুলো ভেঙে গেছে। এখন দেখেন তো, আচ্ছা এটা আবার আরেকটা কাজ আছে, এই যে এটা আমাদের এটা বোল্ড, এটা কি, এটা বোল্ড, লেখাটা বোল্ড। তাহলে টাইপোগ্রাফিতে গিয়ে নর্মালটাকে আমরা করে দেব কি বোল্ড। দেখেন ওই সেকশন আর এই সেকশন সেম কিনা? সেম নয় স্যার? সেম নাকি সেম নয়? কথা বলেন না কে রে, কঠিন। আমার ভয়ে বলতেছেন সহজ, না আসলে সহজ? তাহলে আমাদের দুইটা সেকশন ডান। আবু হুসাইন ইভানকে এখানে আমরা এটাকে পাবলিশ করে দেই। আর মোবাইলে দেখতে কেমন লাগবে, মোবাইলেরটা ঠিক করে দেই আমরা। এখান থেকে আমরা এখানে চলে যাব, দেখেন চলে আসছে, বাড়তেছে ওয়েবসাইটের মতো লাগে। দেখেন মোবাইলে কেমন দেখাবে, চলে আসছে। মোবাইলেও ভালো দেখাচ্ছে, সমস্যা নাই। আমরা মোবাইলে এরকম দেখতে পাচ্ছি, সমস্যা নেই। শুধু এটা সাইজটা একটু কমাই দিতে হবে আমাদের। টাইপোগ্রাফিতে গিয়ে 45 আছে, এটার সাইজ আমাদের 24 করে দিতে হবে। আর এগুলোকে যত সম্ভব কি করতে হবে, এটাকে যত সম্ভব আমাদের ছোট করা লাগবে। এগুলোকে আমাদের ছোট করতে হবে। 45 করলাম, বাকিগুলাও 45, যেটা স্টাইলটাও হবে। এখন জাস্ট খালি পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, মোবাইলে আমাদের এখন এরকম দেখাবে। খারাপ লাগতেছে দেখতে স্যার? নো, ডেস্কটপে ঠিক আছে। ওকে, পাবলিশ।
পরের যে সেকশন আছে, এই যে সেকশনে, এই সেকশনটা করতে আপনাদের বা আমাদের একটু কি হবে, কষ্ট হতে পারে, কষ্ট হতে পারে। ওকে, তাহলে আমরা পরের সেকশন যেটা, সেটা ডিজাইন করে ফেলি। ঠিক আছে স্যার? ওকে, এখন একটা বিষয় দেখেন এখানে, যে এই সেকশনটা যে আমরা করব, তো এই সেকশনটাতে আমাদের রো কয়টা, কলাম কয়টা? বলেন। বলেন, এই সেকশনে রো কলাম কয়টা? এটা একটা কলাম, এটা একটা কলাম। আগে এভাবে ভেঙে ফেলবেন, একই জাতীয় জিনিসগুলোকে একটা কলামে ধরবেন সব সময়, একই জাতীয় জিনিসগুলোকে একটা কলামে ধরবেন অথবা একটা রোতে ধরবেন। কি বোঝা গেল? ওকে, আমরা এখন কি করতে পারি, এই যে এটাকে আগে নেব। সো আমরা এখানে চলে গেলাম। এখন কি করব আমরা স্যার, একটা সেকশন নেব। কয়টা কলাম নেব আমরা? দুইটা। কয়টা কলাম নেব? নিলাম। ওকে, এরপরে দেখেন এই কলামে এটা কি স্যার, হেডিং, টেক্সট, প্যারাগ্রাফ, আর এগুলা হচ্ছে কি, সো আমরা এগুলা নেব। ওকে, নিলাম। তাহলে আমরা প্রথমে হেডিং নেব। হেডিং আসলো, তারপরে আমাদের কি আছে স্যার, প্যারাগ্রাফ। এখান থেকে আমরা টেক্সট নিলাম, তারপরে কি আছে, এরকম লিস্ট আছে তাই না পরে। আর এখানে দুইটা জিনিস আছে, কি আছে, দুইটা জিনিস। তাহলে আমরা এই দুইটা জিনিস কি করব, নেব। আর একটা আমাদের লিস্ট লাগবে, লিস্ট। আমরা এখান থেকে হচ্ছে লিস্ট আইকন নিলাম, লিস্ট আইকন, আইকন সহ লিস্ট। আর একটা কন্টেইনার নেব আমরা, কন্টেইনারে দুইটা জিনিস থাকবে। সো আমরা এখানে একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারে আমরা এটাকে বলে দিলাম গ্রিড। রো হবে একটা, কলামও হবে দুইটা। কলাম হবে কয়টা? দুইটা। দুইটা কলাম হবে। আচ্ছা, এই স্টাইলগুলো আমরা পরে দিচ্ছি। আচ্ছা, গেল। আমরা আগে কন্টেন্টগুলো নিয়ে নেই, কি কি আমাদের করতে হবে, স্ট্রাকচারটা আগে আমরা নিয়ে নেই, তারপরে তখন একটা একটা করে ধরে আমরা কাজ করে যাব। ওকে ওকে, এরপরে এখানে দেখেন কয়টা কলাম আছে স্যার, একটা, দুইটা, তিনটা, মানে চারটা ইয়া আছে তাই নয়? ওকে, ফাইন। আমরা এখন এখানে কন্টেনার নিলাম, আরেকটা কন্টেনার নিলাম। এখানে নেওয়ার পরে এটার নাম দিলাম হচ্ছে, আমরা ফ্লেক্স দিতে পারি না, এটা আমরা ফ্লেক্স দেব না, এটা আমরা গ্রিড দেব। নেব কয়টা স্যার, আমরা নেব হচ্ছে চারটা। কয়টা রোতে? কলাম দুইটা, রো দুইটা, নাকি? আর এটার ফলো হবে হচ্ছে কলাম বরাবর। তাহলে আমরা এটাকে ধরলাম, স্টাইলটা আমরা পরে করতেছি। এখন আমাদের এখানে যা কিছু থাকবে
সব হচ্ছে সেন্টার। আমাদের এখানে যা কিছু থাকবে সব কি সেন্টার, এখানে থাকবে বাট সেন্টারে চলে আসবে। আচ্ছা থাকুক এটা, তাই নয় কি? এখন থাকুক এগুলো, আমরা এখন ডিজাইন টেক্সট দেওয়া শুরু করি। তাহলে প্রথম হচ্ছে আমাদের এইটা, আমরা এটাকে নিলাম যে টেক্সট আছে, টেক্সটটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পরে টেক্সটটা আমরা এখানে পেস্ট করে দিলাম। আর এখান থেকে আমাদের স্টাইলটা হচ্ছে, টেক্সটের কালার হচ্ছে এটা আর 30। তাহলে আমরা স্টাইলে চলে যাব, কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। আর এর ফন্ট স্টাইল হচ্ছে, ফন্ট সাইজ হচ্ছে কত, 30। আচ্ছা, এটা ক্রিয়েটস হায়ার বিজনেস, হাইপার বিজনেসটা পরে হচ্ছে, তাই নয় কি? তাহলে আমরা এখান থেকে ক্রিয়েটের পরে আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করব। চলে আসছে স্যার, পরের লাইনে চলে আসছে না? গুড। এরপরে দেখেন এখানে টেক্সট আছে, আমরা এই টেক্সটটাকে এখান থেকে কপি করে নেব, কপি করে নিলাম। টেক্সটের স্টাইল আমাদের করা লাগবে না, এটা অটোমেটিক্যালি আমরা কালকে যখন করছিলাম তখন হয়ে গেছে। ওকে স্যার, ওকে। এরপরে দেখেন এখানে লিস্ট আছে, সো এখানে আইকন, এখানে কি আছে স্যার, ডিস্ক আইকন, তাই নয় কি? ডিস্ক আইকন, তাই না, লাল কালারের। আমরা এগুলোকে ডিলিট করে দেই। একটা আইটেম, লিস্ট আইটেম, লিস্টের ভিতরে কি কি থাকে দেখেন, আমরা কি নিছি, এটা আইটেমটা লিখি হচ্ছে, আমরা এটা আইটেম নিয়েছি আমরা লিস্ট, কেন এরকমভাবে লিস্ট বানানোর জন্য, তাই নয় কি? লিস্ট আইকন নিলাম আমরা, আইটেমটা নিয়েছি কি লিস্ট আইকন। ওকে ফাইন। তো লিস্ট আইকন নিলে আমাদের কি দিতে হবে, একটা আইকন দেওয়া লাগবে। আইকনটা দেখতে কার মতো লাগবে, এরকম ডিস্কের মতো লাগবে, তাই নয়? তো চলেন আমরা নেই। তাহলে এই যে এটাকে সিলেক্ট করলাম যে আইকন লিস্ট, এটা এর এডিট প্যানেল হয়ে গেল। এখানে ক্লিক করলে এইটার উপরে ক্লিক করতে হবে, আইটেম লিস্ট আইটেমের উপরে ক্লিক করলে দেখেন এখানে আইকনের ঘর আছে, আইকন লাইব্রেরিতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে ডিস্ক। ডিস্ক আছে, সিমিলার একটা ডিজাইন আমরা এটা নিয়ে নিলাম। ওকে স্যার, ডিস্কের মতো। এখন আমাদের আইটেম, 1 নাম্বার আইটেমে কি আছে স্যার, এই যে কথাটুকু, এটুকু আমাদের কি করতে হবে, কপি করতে হবে। কপি করার পরে এই জায়গায় পেস্ট করে দেন। এরকমভাবে আমাদের 1টা 2টা 3টা 4টা কপি করলাম, 2 নাম্বারটাতে গিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, একটা একটা করে করি তাহলে বেশি সুবিধা হবে। তারপরে এটাকে কপি করলাম, এখানে আমাদের 3 নাম্বার যেটা আছে সেটাকে এখান থেকে কপি করে দিয়ে দিলাম। আর একই ধরনের কথা আর কি, এটাকে কপি করলাম। তা আমাদের এই 4টা বিষয় দেখেন মোটামুটিভাবে ডান, মোটামুটিভাবে কি ডান। এখন এই জায়গায় একটা লাইন হাইট আছে, এটা যদি আমরা কমায় দেই, আমরা দিলাম না, থাক, যেটা আছে ওটাই থাক। এখন দেখেন তো স্যার, স্টাইলটা অনেকটা এরকম না, ঠিক আছে না, আছে কি না? ওকে, পেয়ে গেছে না আমাদের এই স্টাইলটা মোটামুটিভাবে?
এরপরে আমাদের এখানে কি আছে, কিছু প্রজেক্ট দেখাইতে হবে, তাই নয় কি? তো আমরা একটা কলাম নিছি এভাবে আমরা। তো এই জায়গায় এটা কি আছে, কাউন্টডাউনের মতো আছে, তাই নয়? কাউন্টডাউনের মতো দুইটা কলামে আছে, তাই না? তো আমরা এরকম একটা এলিমেন্ট আছে, এলিমেন্টটা অ্যাড করব হচ্ছে কাউন্টডাউন। কাউন্টডাউন বা কাউন্টার আমরা বলতে পারি। এই যে নাম্বার কাউন্ট করতেছে, তো আমাদের এখানে আছে কত, 1.9K টোটাল অডিয়েন্স আমাদের। সো আমরা এখন এটার কুল নাম্বার না, আমরা বললাম হচ্ছে আমাদের টোটাল অডিয়েন্স। টোটাল অডিয়েন্স আর এন্ডিং নাম্বার হচ্ছে আমাদের কত হাজার, 19,000। 19,000 এখানে দেওয়া আছে কত, 1.9K, তার মানে কি আমাদের 19,000 অডিয়েন্স। ডট স্পেস আন্ডারলাইন সেপারেটর আমরা ইউজ করতে পারি, বা আমরা ডট দিতে পারি, বা আমরা এখান থেকে হচ্ছে আন্ডারলাইন করতে পারি। এটা আমরা সেপারেটর হিসেবে ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম, টোটাল অডিয়েন্স। তারপরে স্টার্ট শুরু হবে কত থেকে, স্টার্টিং নাম্বার আমরা দিলাম হচ্ছে 1 থেকে। আর কি করা যায়, এখানে নাম্বারের শেষে আমরা এখানে এন্ডিংটা এরকম করতে পারি যে স্টার্ট 1 থেকে 1.9 আমরা এটা দিলাম। আর এখানে প্রিফিক্স হিসেবে আমরা সাফিক্স হিসেবে অ্যাড করতে পারি হচ্ছে কে। ঠিক আছে স্যার? দেখেন এখানে আমাদের যেটা ছিল সেটা মোটামুটিভাবে চলে আসছে। পরে আর একটা আছে, তাই নয় কি? তাহলে আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে এটাকে পেস্ট করে দিলাম। এখানে জাস্ট সংখ্যাটাকে আমাদের পরিবর্তন করতে হবে, আর এখানে স্টাইলটা আমাদের দিতে হবে। তাহলে আমরা এটার স্টাইলটা দেই। তাহলে কাউন্টার নয়, আমাদের যে টাইটেল আছে টাইটেলের কালার আছে, ঠিক আছে, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি আমরা এন্টার এটাকে করে দেব হচ্ছে ধরেন 24। আর আমাদের কাউন্টার যে নাম্বার, যে সংখ্যাটা থাকবে সে সংখ্যাটার সাইজও আমরা করে দেব হচ্ছে 24, এবং এটাকে আমরা করে দেব হচ্ছে বোল্ড। বোল্ড হয়ে গেল। এই লেখাটাকেও আমরা করে দেব হচ্ছে বোল্ড, টাইটেলটাকেও বলে দেব হচ্ছে আমরা বোল্ড। বোল্ড করে দিলাম। আর এই দুইয়ের মাঝে যে একটা গ্যাপ আছে, দুইয়ের ভিতরে একটা কি আছে স্যার, গ্যাপ আছে। গ্যাপটা আমরা চাইলে রিমুভ করতে পারি, নাহলে থাক, এভাবেই থাক। আর এটারও আমরা সেম কাজ করব, এটাকে কপি করে স্টাইলটাকে এখানে আমরা পেস্ট করে দেব। এবং এখানে দেখেন আমাদের কি লেখা আছে, লেখা আছে হচ্ছে কমপ্লিট প্রজেক্ট 5.7K। তাহলে আমরা 5.7K এখানে বলবো, এই যে লেখাটাকে সিলেক্ট করে এখানে বলে দেব হচ্ছে 5.7K। 5.7K হচ্ছে আমাদের প্রজেক্টের। এখন এটার প্রজেক্টের যে কালারটা, এই কালারটা আমাদের সবুজ করা লাগবে না? সেই কালারটা আমরা নিয়ে আসি, দেখি কি কালার। এই যে কালারটা আমরা পেয়ে গেলাম, কপি করলাম, কালারটা আমরা এখন এখানে দিয়ে দেব। নাম্বারে যে নাম্বারের কালারটাকে আমরা এখান থেকে পরিবর্তন করে দেব। দেখেন তো স্যার, আমাদের যে সেকশনটা আছে ওই সেকশনটার মতো হয়েছে। আর এখানে হচ্ছে টোটাল প্রজেক্ট ডান। তাহলে কাউন্টারে যে আমাদের এখানে লিখতে হবে টোটাল প্রজেক্ট, কমপ্লিট প্রজেক্ট। কমপ্লিট প্রজেক্ট। এবং এই দুইটার ভিতরে একটা গ্যাপ আছে, গ্যাপটা আমরা পরিবর্তন কমাই দিতে পারি। এই যে এখান থেকে হোয়াইটটাকে আমরা একটু কি করতে পারি স্যার, কাছাকাছি নিয়ে আসতে পারি। কি স্যার, হয়ে গেছে না আমাদের? আর আরেকটা জিনিস আমরা এটাকে করব কি, এটা হচ্ছে অ্যালাইনমেন্টটাকে আমরা করে দেব হচ্ছে একদম মাঝামাঝি থাকুক।
এটার অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের লেফট সাইডে। স্যার ঠিক আছে, এখন একটা সেকশন ডান না? নিচে কি আছে আর? নিচে এখন একটা বাটন নেব আমরা। কি নেব? বাটন। এই যে বাটন, বাটনটা আমাদের থাকবে কোথায়? সেন্টার। তো এটা কি দেওয়া আছে? এক্সপ্লোর নাও, তাই না? এক্সপ্লোর নাও। ওকে, এক্সপ্লোর নাও। এখান থেকে এটার হাইটও কন্ট্রোল করা যায়। আমরা হাইটটা মিনিমাম হাইট এখানে একটা দিতে পারি, আর মার্জিন 0, প্যাডিংও 0। আমাদের এটা আছে কোথায়? এক্সপ্লোর নাও, দেখছেন নিচে আছে সাইডেই। আমরা এটার একটা রেডিয়াস দিয়ে দেব শুধু। বাটনটা সিলেক্ট করছি আমরা, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটাই থাকবে। আমরা জাস্ট এখন এটার একটা রেডিয়াস দিয়ে দেব, সেটা হচ্ছে 5। আর প্যাডিং ট্যাডিং কোনো কিছু থাকবে না আমাদের, মোটামুটিভাবে ডান। তাহলে আমাদের একটা সেকশন শেষ। এই সাইডেরটা পারবেন এতটুকু করতে? কি মাথায় ঢোকে না? কি স্যার কঠিন লাগে? সহজ কার কার কাছে লাগলো? একই কাজ রিপিট হচ্ছে না বারবার? স্টাইলে যে স্টাইল চেঞ্জ করতেছি, লেআউটে গিয়ে লেআউট চেঞ্জ করতেছি, অ্যাডভান্সে গিয়ে মার্জিন প্যাডিংয়ের কাজ করতেছি। এই তো তিনটা কাজ। তিনটা কাজ বুঝে গেলে আপনাকে তেমন কোনো কিছু প্যারা খাইতে হবে না। ওকে স্যার, আমাদের একটা সেকশন হয়ে গেল, ফাইন। আমরা এর উইজেট গ্যাপ, মানে রোর মধ্যে একটা গ্যাপ, সেটা এখান থেকে আমরা কমায় দিতে পারি। দেখেন কমে গেছে না? পরস্পরের ভিতরে একটা গ্যাপ। তবে আমরা একটু রো গ্যাপটা বাড়াই, 10 করতে পারি বা 15 করতে পারি। ঠিক আছে স্যার? এই তো হয়ে গেছে, তাই নয় কি? তাহলে আমাদের টোটাল অডিয়েন্স, কমপ্লিট প্রজেক্ট, এই জিনিসগুলো এখানে আমাদের শো করতেছে। এখন আপনি ভিউ করেন আপনার প্রজেক্টটা, পেজটাকে, এই অংশটুকু চলে আসছে। এখন আমাদের এই লেফটের কাজটুকু করতে হবে। একটা সেকশন ডান, তাই নয়? পরেরটা করব আমরা। কয়টা কলাম আছে স্যার? 4টা। তাহলে এখানে আমাদের যেগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে আইকন বক্স। কি বলা হয়? আইকন বক্স বা ইমেজ বক্স। কি বলবো আমরা এগুলাকে? ইমেজ বক্স। এই যে ইমেজটাকে সিলেক্ট করে আমরা কি করব, আর এই যে ইমেজটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এক্সপোর্ট করব। এই দুইটা ইমেজ আমাদের এক্সপোর্ট করা শেষ। ফাইন, আমরা এখন ইমেজ বক্স নেব। এখানে লিখবো আমরা ইমেজ বক্স। এই যে দেখেন চলে আসছে ইমেজ বক্স, একটা নিলাম। আমাদের রো হবে কয়টা এখানে দেখি? লেআউটে গ্রিড, রো হবে 2টা, কলাম হবে 2টা। আসছে স্যার? এখন আমরা এটাকে ডিজাইন করি। এই যে ইমেজ বক্স, ইমেজ বক্সে আমাদের ইমেজ নেব। তাহলে ইমেজ একটা ডাউনলোড করলাম, কোনটা? ওয়ান্টস টু লিড, এটা।
আর এখানে হেডিং হিসেবে আছে হচ্ছে ও এই ইমেজটা তো ইয়া করে না, এক্সপোর্ট করে নাই। ইমেজ নিলাম, এটা হেডিং ফাইলে কি আছে, ওয়ান্টস টু লিড। আর এখানে টেক্সটে কিছু আছে কি, আই এম লুকিং ফর, এই তো নাকি, আর কিছু আছে আমাদের আপাতত নাই। রিড মোর বাটন একটা আছে, আমরা ওটা অ্যাড করব না। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমরা এখন এটাকে কপি করব, পেস্ট, কপি করব, এরপরে কপি করব, পেস্ট, কপি করব, পেস্ট, তাই নয়? এটার হোয়াইট কি ব্যাপার, কাহিনী হলো কেন? এক মিনিট, এরকমভাবে আমরা এই যে কন্টেনারটা নিছি, এই কন্টেনারের কলাম হচ্ছে দুইটা, রো হবে দুইটা, তাই নয় কি? এখান থেকে আমরা যদি পেস্ট করি, পেস্ট, পেস্ট, ডাবল হয়ে গেছিল, হ্যাঁ দেখেন এরকমভাবে আমাদের কি হয়ে গেল স্যার, চারটা কলামও চলে আসলো, তাই নয় কি? এখন দেখেন এখানে সবগুলা হচ্ছে ব্ল্যাক, টাইটেলও ব্ল্যাক, হিউমার দুইটা দুই কালার আছে, আমরা টাইটেলগুলোকে সব ব্ল্যাক করে দেই। সো ব্ল্যাক করার জন্য আমাদের যেটা করতে হবে, এখন আমরা যদি এই যে একটা সাইড আছে এটাকে ধরে এই যে মার্জিন, মাইনাস মার্জিন করি, দেখি কি হয়, টোটালটাই যাচ্ছে, একটা আর যাচ্ছে না। এখানে কাস্টম কোডিং করা লাগবে, বুঝতে পারছেন? তো প্রো ভার্সন ছাড়া এলিমেন্টরে আমরা আবার কি করতে পারি না, মানে এই অংশটুকু করার জন্য আমাদের একটা কাস্টম কোড, মানে এই যে অংশটুকু উপরে উঠাই দেয় এটাকে দাবায় দেওয়া, এটার জন্য আমাদের কাস্টম কোড করা লাগবে। তো কাস্টম কোডটা আমাদের এলিমেন্টর প্রো ছাড়া করা যাবে না। সো এই স্টাইলটা জাস্ট আমরা করি, গ্রিড থাকলো, আমরা এইটাকে ধরলাম, স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর ইমেজের চাইতে স্পেসটা একটু কমাইলাম, কন্টেন্টের যে স্টাইলটা থাকবে সেটা আমরা কালারটাকে চেঞ্জ করে দেই। কালারটাকে কি করে দেব, ও চেঞ্জ করে দেয় এখান থেকে, টেক্সট কালার যেটা, আমরা এখান থেকে টেক্সট কালারটাকে নিয়ে নিলাম এবং টেক্সট কালারটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম।
ওকে, আর এখানে লেখাটা একটু বোল্ড থাকবে, নর্মাল নয়, বোল্ড করে দেব। দ্যাটস ইট। সেম স্টাইলটা আমরা এখন কি করব, এখানে পার করে দেব। আর এখান থেকে আমরা একটু ইমেজগুলো চেঞ্জ করে দেব, কোনায় কোনায় যেগুলো আছে এটা চেঞ্জ করে দেব, আর এখান থেকে ইমেজটা এটা দিয়ে দিলাম। এখন মোটামুটিভাবে দেখেন তো, খারাপ লাগতেছে দেখতে? খারাপ লাগে? খারাপ লাগে না। এগুলার একটু করে ব্যাকগ্রাউন্ড কালার আছে, সো আমরা এদের আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন হালকা করে, এটা টোটালটার উপরে চলে আসতেছে, তাই না? টোটালটার উপরে চলে আসতেছে, আমরা টোটালটার উপরে দেব না, আমরা জাস্ট এই যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দেওয়া যাচ্ছে না, যাচ্ছে? কন্টেন্ট থেকে দেওয়া যাচ্ছে না, আমরা যাব অ্যাডভান্সে। দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দেওয়া যাচ্ছে, এবং আমরা এখান থেকে শুধু ব্যাকগ্রাউন্ড কালারই নয়, এই জায়গা থেকে আমরা হচ্ছে বর্ডারের রেডিয়াস একটা দিতে পারি, সেটা হচ্ছে ধরেন 5, কোনাটা একটু কেটে গেল, দেখতে ভালো লাগতেছে। ওকে, আমি আসতেছি, একটু 5টা মিনিট একটু ওয়েট করেন। তাহলে মোটামুটিভাবে দেখেন যে আমাদের এরকম একটা সেকশন করতে গেলে আমাদের কি করা লাগবে, কাস্টম কোড করা লাগবে। কি করা লাগবে? কাস্টম কোড করা লাগবে। সো ফ্রিতে আমরা যতটুকু করতে পারলাম সেটা হচ্ছে এরকম একটা লেআউট নিয়ে আসতে পারছি, তাই নয় কি? ওকে, এখন দেখেন পরের যে সেকশনটা, পরে আর একটা সেকশন আছে, এই যে এরকম একটা সেকশন আছে, দেখছেন? এই সেকশনে রো কয়টা, কলাম কয়টা? এই সেকশনটা তো সেম ওটার মতোই, তো স্টাইল দেওয়াগুলো আপনাদের একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই সেকশনটা করে আর করব না, পরে পোর্টফোলিও এবং বাকি অংশটুকু কালকে করব, ঠিক আছে? কই দুইটা সেকশন? তো এভাবে যদি প্রতিদিন একটা করে প্রজেক্ট করি তো বহুত সময় লাগবে, তো একটা করে সেকশন করতে গেলে 6-7 দিন লেগে যাবে। ওকে, আপনারা যেহেতু চাচ্ছেন না, তাহলে কয়টা সেকশন থাকলো? একটা, দুইটা, তিনটা, 4টা সেকশন থাকলো।